হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে 2 নম্বর স্কুলটি করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিবে। তো চলো শুরু করি। তো দেখো তোমরা 1 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? উত্তরে লিখবে চাঁদ। 2 নম্বর দেখো, চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? উত্তরে লিখবে 2 প্রকার, এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এর উত্তরে লিখবে ডাইনোসর। 4 নম্বর দেখো, সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছে? উত্তরে লিখবে তামিলনাড়ু। 5 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হড়পা বাঁধ হয়েছে। এর উত্তরে লিখবে পুরুলিয়া ও উত্তরবঙ্গ। 6 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? এর উত্তরে তোমরা লিখবে চীন। 7 নম্বর প্রশ্ন দেখো, একসঙ্গে কতজন লোক পালকি বইত? উত্তরে 4 জন লিখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন পাখির পালক দেখতে সুন্দর? এর উত্তর হচ্ছে হুইয়া পাখি। 9 নম্বর প্রশ্ন দেখো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখো। উত্তর হচ্ছে ভুটানের ঝালং। 10 দেখো, একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম। উত্তরে লিখে দিয়েছি, প্রচলিত শক্তি হচ্ছে খনিজ তেল আর অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি। 11 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র তীরবর্তী বাড়িগুলোর উচ্চতা কেমন হওয়া উচিত? এর উত্তরে লিখবে 3 মিটার অর্থাৎ 1 তলা। 2 দাগ দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। 2 নম্বর, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় তার কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। 2-3, সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। 4 দেখো, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29.5 দিন। 6 নম্বর, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। 7 নম্বর প্রশ্ন দেখো, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর বয়স পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন। 3 দাগ দেখো, শূন্যস্থান পূরণ। 3-1, পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 3-2, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। 3-3, সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। উত্তর লিখবে অতি বেগুনি। 3-4, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3-5, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় 1854 সালের। আচ্ছা, এই যে ড্যাশ এপ্রিল বলেছে ওটা এপ্রিল হবে না, 15ই আগস্ট হবে। 3-6, ISI মার্কা হেলমেট পরা উচিত। 3-7, ভুটভুটিতে ড্যাশ লাগানো থাকে ডিজেল ইঞ্জিন। উত্তর হবে। 3-8, ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত জেব্রা ক্রসিং। 3-9, চিলনি হলো এক রকমের গাছ। 3-10, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, 4-1 নম্বর, গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? উত্তরে কি লিখবে? গন্ডারের খড়গ ও হাতির মূল্যবান দাঁতের জন্য। 4-2, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কয়লা পাওয়া যায়? উত্তর লিখবে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। 4-3, ধোঁয়াতে কোন কোন গ্যাস থাকে? এর উত্তরে তোমরা লিখবে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। 4-4 দেখো, ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি সুবিধা পাওয়া গিয়েছিল? এর উত্তরটা তোমরা দেখে নাও। দেখো তোমরা উত্তরটা, ট্রেন চলাচলের সুবিধা। 1, কম সময়ে অনেক দূরের রাস্তা যাওয়া যায়। 2, সহজে মালপত্র বহন করা যায়। 3, একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে। 4, কম খরচে যাতায়াত করা যায়। 5, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি করবে? এর উত্তরটাও তোমরা দেখো উত্তরটা, স্বাস্থ্য ভালো রাখার উপায়। মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা
স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 4-এর 6, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। তো তোমরা উত্তরটা দেখো। এবার দেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ। যে মুখ্য জোয়ারে বলছে চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়, আর গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। এই দুটি কারণ তোমাকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 4-এর 7, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? এর উত্তরে লিখবে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট থেকে। নেক্সট কোশ্চেন দেখো 4-এর 8, সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে? তার 4টি দিকের উল্লেখ করো। তো তোমরা উত্তরটা দেখো। দেখো সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, যা বিভিন্ন কাজে লাগে। যেমন 1, সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিয়ে গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 2, সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 3 নম্বর পয়েন্ট, সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। 4, সূর্যের শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। নেক্সট কোশ্চেন দেখো 4-এর 9, নানা ধরনের জলযানগুলির নাম লেখো। এর উত্তরে লিখবে লঞ্চ, জাহাজ, স্টিমার। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো দেখছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো 5-এর 1, সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। তো দেখো তোমরা উত্তরটা। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছবি রয়েছে, তার পাশে এই যে চিত্রসহ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এই উত্তরটা দেবে তোমরা। দেখেছো? তো তোমরা দেখে নাও। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে তার আর সূর্যকে একেবারে দেখা যাবে না। কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এই উত্তরটা তোমরা দেবে। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখে নাও। শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। তো উত্তরটা দেখো তোমরা। তো দেখো তোমরা শিশুদের অধিকার। 1 নম্বরে উত্তর বলছে বেঁচে থাকার অধিকার। 2 নম্বর খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 নম্বর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6 নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। 7 নম্বর মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। নেক্সট কোশ্চেন দেখো 5-এর 3, রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? তো তোমরা উত্তরটা দেখো। দেখো তোমরা 1 নম্বরে লেখা আছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। 2 নম্বর হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। 3 নম্বর ফুটপাতহীন রাস্তায় বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 নম্বর দেখো রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। 5 নম্বর রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করে, অর্থাৎ তাতে কথা না বলে বা গান না শুনে পারাপার করতে হবে। 6 নম্বর দেখো রাস্তা পারাপারের সময় ফুটব্রিজ ও সাপ ওলে থাকলে তা ব্যবহার করা। 7 নম্বর দেখো রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 নম্বর বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কতা রাস্তায় না হাঁটা। 9 নম্বর রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। তারপর নেক্সট দেখো 10 নম্বরে বাঁকের মুখে সব দিকে ভালোভাবে দেখে তারপর রাস্তা বেরোবে। 10 নম্বর রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার হওয়া উচিত নয়। ঠিক আছে? তো এই হচ্ছে ভিডিও আজকের। তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচ।